আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি। ঈদ তো চলেই গেল, নিশ্চয়ই খুব আনন্দ কেটেছে। ঈদের দিন যে মুরগির মাংস রান্না করেছিলেন সেটা তো ফ্রিজে রয়ে গিয়েছে। কেমন হয় যদি এই বাসি মুরগির মাংস দিয়ে নতুন একটি রেসিপি করা যায়? আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিকেন শর্মা। এই শর্মার রুটি থেকে শুরু করে পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকছে। ঈদের দিন যে মুরগির মাংস রান্না করেছিলাম তার কিছুটা অংশ খাওয়ার পরে বেঁচে গিয়েছে। এটা আমার ফ্রিজে ছিল, এখন এই মাংসটা বের করে একটি প্যানে নিয়ে নিচ্ছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। মাংসের গায়ে যে অতিরিক্ত মশলা ছিল সেগুলো পাতলা হয়ে মাংস থেকে যেন একটু সরে যায়। এই পর্যায়ে খুব একটা বেশি কিছু করার প্রয়োজন নেই, মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছিলাম, আর যখন মাংসটাতে বলক উঠে যায় চুলাটা অফ করে দেয়। এবার মাংসগুলোকে ঝাল ঝোল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার একটি চামচ দিয়ে মাংস কিছুটা থেতলে নেই। আপনারা চাইলে কাঁটা চামচ বা ছুরি দিয়ে মাংস ঝুরঝুরা করে নিতে পারেন। এবার একটি পাত্রে গরম পানি নিয়ে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। কিছুটা সময় নাড়াচাড়া করে এটা মেল্ট করে দেওয়ার ব্যবস্থা করি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। এবার একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। যে লিকুইড মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কুসুম গরম পর্যায়ে চলে এলে এবার ময়দার সাথে অ্যাড করে দিই এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। পুরো মিশ্রণটি একত্রে ময়দার মধ্যে না দিয়ে আমি কয়েকবারে এই মিশ্রণটি ব্যবহার করব। একটি চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি। যখন দেখলাম যে পানির পরিমাণ কম হয়েছে তখন বাকি অংশটুকুনও এর মধ্যে দিয়ে দিই। এই চামচ দিয়ে নেড়ে দেওয়াটা হচ্ছে আমার ডো বানানোর প্রাইমারি স্টেজ। শুরুর দিকে হাত না দিয়ে এরকম একটি চামচ দিয়ে প্রথমে নেড়ে নিই। চামচ দিয়ে নেড়ে দেওয়ার এক পর্যায়ে যখন দেখি ময়দা দলা পেকে আসছে তখন চামচ তুলে দিয়ে হাত দিয়ে মাখতে থাকি। 5 মিনিটের মতো মেখে শর্মার ডো তৈরি করে নিয়েছি। এই ডো অন্যান্য রুটির জন্য যে ডো তৈরি করা হয় তার তুলনায় সামান্য সফট হয়ে থাকে। হাত দিয়ে চেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রাখতে হয়। তার জন্য আমি একটি কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি, এবার উপরে বিছিয়ে দিয়ে সামান্য পানি ছিটিয়ে দিই। এই কিচেন টাওয়েলের পরিবর্তে আপনারা প্লাস্টিক র্যাপার ব্যবহার করতে পারেন। মেক শিওর করতে হবে এই ডো যখন আপনারা রেস্টে রাখবেন সেটা যেন কোনোভাবে ড্রাই না হয়ে যায়। 30 মিনিটের মতো ডোটি রেস্টে রেখেছিলাম। এবার 30 মিনিট পর ফিরে এলাম। এই ডোটিকে আরও কিছুক্ষণ মেখে সেট করে নেব। এবার এরকম একটি বোর্ডে ডোটিকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে লম্বা শেপ দিই। এবার লম্বা ডোটিকে এরকম ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিই। এখানে অলমোস্ট 8 পিস রুটির ডো তৈরি হয়েছে। এবার সবগুলোকে সাইডে রেখে একটি নিয়ে আবারও কিছুক্ষণ প্রেস করে সেট করে নেব। রুটি বেলার যে সাধারণ নিয়মগুলো রয়েছে এই পর্যায়ে শর্মা রুটি বেলার জন্য ঠিক একই পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে ডোটিকে গোল করে নিয়ে তার উপরে লুজ ময়দা ছিটিয়ে দিয়ে নিয়েছি যেন কোনোভাবে রোলারের সাথে লেগে না যায়। শর্মা রুটির পুরুত্ব সাধারণ রুটির পুরুত্বের তুলনায় খানিকটা মোটা হয়ে থাকে। সেজন্য যখন রুটি বেলার জন্য ডো নেবেন সেটা সাধারণ রুটির ডোয়ের তুলনায় একটু বড় নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা মোটা হয়েছে। আপনারা জেনে থাকবেন নান রুটি, তন্দুরি রুটি এগুলো একটু মোটা হয়ে থাকে, শর্মা রুটিটাও ঠিক সেরকমই হবে। একটি তাওয়া গরম হলে সেখানে রুটিটা দিয়ে দিই। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই রুটিটা উল্টে দিতে হবে। আপনি যদি ফুলকো রুটি তৈরি করতে চান সেক্ষেত্রে রুটি দেওয়ার প্রথম উল্টানোটা খুব দ্রুতই করতে হয়, তবে সেকেন্ড টাইম একটু সময় নিয়ে বেক করে তারপরে উল্টাতে হয় যেন এই পাশটা খুব ভালো মতো বেক হয়ে যায় এবং পরবর্তীতে যখন উল্টে দেবো সাথে সাথে যেন ফুলে ওঠে। রুটিটা বেশ ভালোই ফুলে উঠেছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনারা যে কোনো সময় এই রুটি তৈরি করে নিতে পারবেন এবং ঝটপট শর্মা বানিয়ে ফেলতে পারবেন। শর্মা তৈরি করা ছাড়াও এই রুটি দিয়ে গরুর মাংস, মুরগির মাংস বা ডালের তরকারি খেতে বেশ ভালোই লাগে। এই রুটিটা যতটা মোটা করে বেলেছিলাম ছেঁকে নেওয়ার পর আরও খানিকটা মোটা হয়েছে, একদম পারফেক্ট শর্মা রুটি যাকে বলে। এই পর্যায়ে শর্মার ফিলিংটা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বলে কিছু সবজি নিয়ে নিচ্ছি। সবজির মধ্যে থাকছে সবুজ রঙের পাতাকপি, এটাকে কালারফুল করার জন্য নিচ্ছি বেগুনি রঙের পাতাকপি, আর সাথে থাকছে সবুজ রঙের ক্যাপসিকাম এবং টমেটো। আপনারা এ পর্যায়ে আরও 2টি কালারের যে ক্যাপসিকাম রয়েছে যেমন হলুদ এবং লাল সেগুলোও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই ছেঁচে রাখা বা থেতলে রাখা মুরগির মাংস। শর্মা ফিলিংকে আরও সুস্বাদু করার জন্য অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ মেয়োনিজ এবং হাফ কাপ পরিমাণ টমেটো সস। অনেক ভিডিওতে দেখে থাকবেন তারা শর্মা সস ব্যবহার করছে।
এই সস হচ্ছে মেয়োনিজ এবং টমেটোর মিশ্রণে তৈরি একটি সস। টমেটো সসের পরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর এই সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল শর্মা ফিলিং বা শর্মা পুর। সেই সাথে রেডি আছে আমাদের শর্মা রুটিটাও। এবার ফাইনালি শর্মাটা প্রস্তুত করে নিই। বোর্ডের উপরে রুটিটা এভাবে বসিয়ে নিয়ে মাঝ বরাবর শর্মা ফিলিংটা লম্বা করে দিয়ে দিই। শর্মা ফিলিং সেট করা হয়ে গেলে এবার রুটি দিয়ে এটাকে র্যাপ করে দেব। পারফেক্ট শর্মা রেডি হয়ে গিয়েছে। এবার বাকি যে রুটিগুলো রয়েছে এভাবে ফিলিং দিয়ে সেগুলোও তৈরি করে নিই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ছোট্ট করে কিছু প্রশংসাসূচক কমেন্ট করে যাবেন। আপনাদের কিছু কমেন্ট আমাকে অনেকটা পরিমাণে উৎসাহ দেয়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।